তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক সুস্থ এবং অনেকটাই ভালো আছি। তো অবশেষে চলে আসলাম আমার এলাকার একটা বড় ভাইকে নিয়ে নদীর কাছে। তো আপনাদের সাথে কোনোদিন কোনো সময় শেয়ার করা হয় নাই যে আমাদের বাড়ির পাশে একটা বড় নদী আছে, বলতে গেলে বঙ্গোপসাগরের মতোই। এই ফাঁক থেকে মনে করেন যে কোনো দিকে কোনো একটা ফার দেখা যায় না। তো অবশেষে আমার একটা এলাকার বড় ভাইয়ের সাথে চলে আসলাম ঘুরতে। তো আমি আছি, আমার একটা বড় ভাই আছে, তারপর হচ্ছে আমাদের এখানে যে নদীগুলা অনেকের ঘরবাড়ি আছে এখানে পাশে দেখেন। তো ঘরবাড়িগুলা নদীর কারণে নষ্ট হয়ে যাইতেছে, এগুলা নদী ভাঙ্গনের কারণে সবগুলা নষ্ট হয়ে যাইতেছে। ওই জন্য এই যে এখানে দেখতেছেন বস্তাগুলা, এগুলা দিতেছে, এগুলা ওই যে নিচে যেগুলা ভাঙতেছে ওগুলা দিতেছে আর কি। তারপরে ওই যে পিছনে হইতেছে ওইদিকে, ওইদিকে একটু খেয়াল করে দেখতে পারবেন। ওইদিকে ওই যে কতগুলো মানুষ আছে আর অনেকগুলো বস্তা আছে, এইখানেও আছে। তো অবশেষে আমার এলাকার একটা বড় ভাইয়ের সাথে চলে আসলাম এখানে ঘোরার জন্য। তো দেখি বড় ভাই কিছু বলে কিনা আপনাদের উদ্দেশ্যে। তো চলে আসলাম আমার বড় ভাইয়ের কাছে। ভাই, আপনি কি কিছু বলবেন? আমার বলার আছে, আমাদের এই ২ নং চানন্দ ইউনিয়ন, আমাদের হাজারো গরিবের স্বপ্ন ছিল যে এই ২ নং চানন্দ ইউনিয়নে নদী ভাঙন রোধ হবে। আমাদের জননেতা জনাব মোহাম্মদ আলী সাহেবের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই আশা পূর্ণ হতে যাচ্ছে। আমরা চাই আমাদের জননেতা জনাব মোহাম্মদ আলী সাহেব আমাদের এই ২ নং চানন্দ ইউনিয়নের দিকে যে সুদৃষ্টি দিচ্ছে, আমাদের এই ২ নং চানন্দ ইউনিয়নের মানুষগুলো জনাব মোহাম্মদ আলী সাহেবের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে। আর আমাদের যে এখানে আসছেন, লাইভ করলেন, আপনার জন্য হাজার হাজার দোয়া রইল এবং হাজার হাজার ভালোবাসা, হাজার হাজার মানুষের দোয়া এবং ভালোবাসা থাকবে আপনার জন্য। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড় ভাই। আমার উনি এত সুন্দর করে বক্তব্য দেয়, এখানে না আমার ভিডিওতে না অনেক জায়গায় দেয়। তো আমি ওনার ছোট ভাই আমার সাথে আসছে যে এটা আমার কাছে অনেক কিছু পাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।